আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। তো আজ আমি রান্না করব হচ্ছে পেঁপে ভাজি। তো পেঁপে ভাজি করার জন্য পেঁপেটাকে আগে আমি কেটে নিয়েছি, কুচি কুচি করে ধুয়ে রেডি করে নিয়েছি। তো প্যানের মধ্যেও তুলে দিলাম। তো এখন আমি দিয়ে দিচ্ছি লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়ো, কারণ পেঁপেটা আগে আমি একটু ভাপ দিয়ে নেব, তারপরে ভাজি বানাবো। তো ভাপটা দিয়ে নিলে হয় কি, পেঁপে ভাজিটা অনেক মজা হয় খেতে। তো আমি দিয়ে দিলাম পানি, দিয়ে এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো এই তো পেঁপে ভাজিটা একদম ভাপ দেওয়ানো হয়ে গেছে। আমি একটা ঝাঁঝরিতে ঢেলে নিলাম, পানিটা ঝরিয়ে নিচ্ছি। তো চুলায় আমি এদিকে একটা প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিলাম তেল। তো আজকে কিন্তু আমি কালো জিরা ফোড়ন দিয়ে পেঁপে ভাজিটা বানাবো। তো এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, অনেক মজা পাবেন। তো তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর হচ্ছে কাঁচামরিচ। তো ঝাল একদম কমেই দিলাম। তো পেঁয়াজটা মরিচটা ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমি ভাপ দিয়ে রাখা পেঁপেগুলো এখানে দিয়ে দিলাম। তো দিয়ে এখন আমি একটু উল্টিয়ে পাল্টিয়ে এখানে সামান্য একটু করে মশলা দেব আর কি, মানে যা যা দিচ্ছি। তো দিয়ে দিলাম একটু জিরার গুঁড়ো, সামান্য একটু রসুন বাটা আর একটু লবণ। এখানে আমি আর কোনো হলুদ দেব না, কারণ ভাপ দেওয়ার সময় আমি একটু হলুদ দিছিলাম, আর দিতে হবে না। তো এখন সব মশলা কিন্তু দেওয়ানো শেষ, কোনো মশলা কিন্তু দেওয়া যাবে না বেশি বেশি, তাহলে ভাজিটা নষ্ট হবে। তো আমি কিন্তু অল্প অল্পই দিলাম। তো উল্টিয়ে পাল্টিয়ে দেখেন, চুলা কিন্তু একদম লোতেই থাকবে। কিছুক্ষণ পর পর একটু করে উল্টিয়ে দিতে হবে, কারণ পেঁপেটা কিন্তু একদম আমি সিদ্ধ করিনি, আধা সিদ্ধ করছি। তো এভাবেও পেঁপে ভাজি করে খেয়ে দেখবেন, অনেক মজা লাগবে খেতে। তো অবশ্যই ভাপ দিয়ে নেবেন, আর হচ্ছে কালো জিরাটা ফোড়ন দেবেন। তো দেখা যায় যে এমন পেঁপে ভাজি হলেও একবেলা ভাত খাওয়া যাবে। তো আমি আর কি এভাবে পেঁপে ভাজিটা করি। কে কীভাবে করে আমি জানি না, কিন্তু আমি এভাবে করি আর অনেক মজা হয় খেতে। তো আমার পেঁপে ভাজিটা কিন্তু প্রায় হয়ে গেছে, আর একটু আমি উল্টিয়ে পাল্টিয়ে দেব। আর পেঁপে ভাজিটা কিন্তু ঝরঝরেও কিন্তু হয়েছে দেখেন। তো চুলাটা আমি অফ করে দিলাম, কারণ আমার পেঁপে ভাজিটা হয়ে গেছে। তো আমার পেঁপে ভাজিটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব লাইক করে দেবেন। আর বাড়িতে আমার মতো এভাবে পেঁপে ভাজি বানিয়ে মজা করে খাবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।